বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন বাটিং মার্মা তার কাছে। বাটিং, আপনার মাধ্যমে জানতে চাই আসলে সবচেয়ে বেশি পানিবন্দী আর দুর্গত মানুষ এখন কোথায় অবস্থান করছেন এবং কি খবর পাচ্ছেন থানচি আর বোয়াংছড়ির থেকে, জানতে চাই আপনার মাধ্যমে। পরিস্থিতি বলতে গেলে একেবারে এখনো অবনতি বলা যায়। আপনি দেখেন, আমি একটা আশ্রয় কেন্দ্রে আছি। আশ্রয় কেন্দ্রে এখানে এই যে বান্দরবনের 5 নম্বর ওয়ার্ডের যে নিম্নাঞ্চল, যে সংগর পারে মানুষরা কিন্তু এই জায়গায় অবস্থান করছে। এটি হচ্ছে বান্দরবন পাড়া সরকারি স্কুল। এই প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু আপনি এই সকাল থেকেই তারা না খেয়ে কিন্তু আছে। অনেক সময় এই সকালে তাদের কিন্তু ওই যে ব্রেকফাস্ট যেটা বলে, এটা প্রাতরাশ থেকে বঞ্চিত। তারা খুব কষ্ট করে গাদাগাদি করে আছে। এবং আপনি দেখেন এই যে শঙ্খ, তার পাশে হচ্ছে আবার শঙ্খ নদীর, এই যে শঙ্খ নদীর যে পানির স্রোত আপনি দেখেন, দেখেই বুঝতে পারবেন যে এমন স্রোতের পাশে কিন্তু আবার এই স্কুলটিও কিন্তু বিপদ। এই স্কুলের যে বিপদ আসবে না তাও কিন্তু বলা যাচ্ছে না। এই শঙ্কর পাড়েই হচ্ছে এই স্কুল, এই সাইক্লোন সেন্টার। এই স্কুলের পাশে গাদাগাদি করে 55 পরিবার আছে। এবং আপনি একটা কথা জানিয়ে রাখি যে এনারা কিন্তু বিকালে বা সন্ধ্যায় যে জেলা প্রশাসনের তরফ থেকে খাদ্য সহায়তা দিয়ে থাকে, কিন্তু আপনার দুর্গম এলাকায় যেখানে থানচি, রুমা, রংছড়ি, নাইক্ষ্যংছড়ি, আলীকদমের দুর্গম এলাকায় যে পানিবন্দী মানুষেরা কিন্তু তাদের কারণে কোনো ত্রাণ সহায়তা পৌঁছতে পারেনি। অর্থাৎ লক্ষাধিক মানুষ কিন্তু পানি বন্দী হয়ে খুব মানবেতর জীবন যাপন করছে। যার কারণে আপনার এই যে বিজিবি এবং সেনাবাহিনী তাদের সাধ্যমতো দুর্গম এলাকায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন এলাকায় গিয়ে তারা কিন্তু খাদ্য সহায়তা দিয়ে আসছে। মশিউর বাটিং, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবার একটু রাঙামাটির দিকে তাকাতে চাই, সেখান থেকে আমাদের সহকর্মী শামসুল আলম যুক্ত হয়ে আছেন। শামসুল, দুর্গত মানুষদের জন্য যথেষ্ট সহায়তা মিলছে কিনা সে বিষয়টি যেমন জানতে চাই, তার পাশাপাশি সে মানুষগুলো কেমন আছেন এই মুহূর্তে জানতে চাই আপনার মাধ্যমে। রাঙ্গামাটিতে গত টানা 5-6 দিনের যে টানা যে বর্ষণের কারণে কিন্তু রাঙ্গামাটির প্রায় নিম্ন অঞ্চল যেগুলো রয়েছে রাঙ্গামাটি জেলার, বিশেষ করে বাগাইছড়ি, জুরাইছড়ি, নানিয়ারচর, বরবল, এসব নিম্ন এলাকাগুলোতে কিন্তু অনেকটা পানির নিচে চলে গেছে। এসব এলাকাগুলোতে প্রায় হাজার হাজার লোকজন কিন্তু এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে। তাছাড়া রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে, যেসব এলাকাগুলোতে পাহাড়ের পাদদেশে যেসব লোকজনগুলো বসবাস করে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ অবস্থায়, এসব লোকজনগুলো কিন্তু এখনো পর্যন্ত ঝুঁকিতে রয়েছে। তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে আসার জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত প্রায় 42টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এইসব আশ্রয় কেন্দ্র গুলোতে কিন্তু আশানুরূপভাবে যে লোকজন তারা কিন্তু এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে আসছে না। যারা আসছে তাদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে কিন্তু খাওয়া সরবরাহ করা হচ্ছে না। তাছাড়া যেসব ক্ষতিগ্রস্ত লোকজনগুলো রয়েছে এই পর্যন্ত সরকারিভাবে তাদেরকে কোনো প্রকার ত্রাণ সামগ্রী দেওয়া হয়নি। আমরা বেশ কিছু আশ্রয় কেন্দ্র খুলে দেখেছি, সেখানে আমরা অনেক কিছু অনিয়মের তথ্য আমরা পেয়েছি এবং তারা ওখানকার আশ্রিত যারা লোকজন রয়েছে তারা অভিযোগ করছেন যেসব একটি কেন্দ্র এই আশ্রয় কেন্দ্র যদি সরকারিভাবে দেখানো হচ্ছে 130, 1100, 1200 লোক এখানে অবস্থান করছে, কিন্তু প্রকৃতপক্ষে সেসব আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি সেখানে 30-40 জন, 50 জনের অধিক কোনো লোকজন নেই। সরকারিভাবে তাদেরকে 3 বেলা খাবার দিচ্ছে বলে এই ধরনের প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হলো। প্রকৃতপক্ষে বাস্তব ক্ষেত্রে তার কিছুটা বিভিন্ন আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে সমন্বয়ের অভাবের কারণে এসব অভিযোগগুলো আসছে। তাই সমন্বয় করে এসব আশ্রয় কেন্দ্রগুলোকে যারা আশ্রয় নিয়েছে তাদেরকে খাদ্য সহায়তা দেওয়ার দাবি উঠেছে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, অভিযোগগুলো আসলেই আমাদের জন্য হতাশাজনক। বিস্তারিত আপনার মাধ্যমে আবারও নিশ্চয়ই জানবো। এবার একটু খাগড়াছড়ি থেকে আবহাওয়া পরিস্থিতির খবরাখবর জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি শাহরিয়ার ইউনুসকে। শাহরিয়ার, কোন কোন এলাকা এখনও জলমগ্ন রয়েছে সেই বিষয়টি যেমন প্রথমত জানতে চাই, তার পাশাপাশি পরিস্থিতি কি বর্তমানে সেখানকার সেটাও জানতে চাই আপনার মাধ্যমে। খাগড়াছড়িতে টানা বৈরী আবহাওয়াটুকু রয়েছে এবং থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, একেবারে মেঘাচ্ছন্ন থাকছে আকাশ।
সেই দিক থেকে খাগড়াছড়ির প্লাবিত এলাকাগুলোর বেশ উন্নতি হয়েছে, আমরা সেটি দেখতে পেয়েছি। তবে এই মুহূর্তে খাগড়াছড়ির যে দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন রয়েছে, সেখানকার যে ছোট মেরুং এলাকাটি রয়েছে, সেই জায়গাটি এখন পর্যন্ত জলমগ্ন অবস্থায় আছে এবং মানুষের বাসাবাড়ি, দোকানপাট, হাট বাজার সবগুলোই এখন পর্যন্ত পানিতে তলিয়ে আছে, সেটা আমরা দেখতে পেয়েছি। তবে ভালো খবর হচ্ছে যে দুই একদিন ধরে যে প্রবল বর্ষণ ছিল বা মুষলধারে বৃষ্টি ছিল, সেটি না হওয়ার কারণে খাগড়াছড়ির চেঙ্গি এবং মাইনী নদীর পানি নেমে গেছে, যার ফলে খাগড়াছড়ি জেলা সদরের যে কয়েকটি এলাকা প্লাবিত বা জলবদ্ধতা ছিল বা জলমগ্ন ছিল, সেটি আরও দুদিন আগেই সেসব এলাকার পরিস্থিতি উন্নতি হয়েছে। শুধুমাত্র দীঘিনালার মেরুং যে ইউনিয়নটি রয়েছে, সেটি এখন পর্যন্ত রয়েছে এবং সেখানে কয়েক হাজার পরিবার এখনও দুর্ভোগে আছে, ভোগান্তিতে আছে এবং আশ্রয় কেন্দ্রে প্রায় হাজারের মতো পরিবার বসবাস করছে। তো সবকিছু যদি বলি তাহলে ঠিক মেরুংয়েরও পরিস্থিতির উন্নতি হচ্ছে ধীরে ধীরে। তবে সেখানকার মানুষের পাশে যে সহায়তা দরকার, সেটি প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক দল এবং স্থানীয় সাংসদের উদ্যোগে করা হচ্ছে। তবে আমরা দেখতে পাচ্ছি আজকে দিনভর যদি বৃষ্টি না হয় তাহলে মেরুংয়ের পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হতে শুরু করবে, সেটা আমরা দেখতে পাচ্ছি। অনেক স্বাভাবিক হতে শুরু করবে আরও পরিস্থিতি, এমনটা আমরাও আশা করছি। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে শেরপুরে নদ নদীর পানি কমতে শুরু করেছে। মহারশী, ভোগাই, সমেশ্বরী ও চিল্লাখালীর জল বইছে বিপদসীমার নিচে, আর জলবদ্ধতা এলাকা থেকেও নামছে পানি। আর এই বিষয়ে আরও খবরাখবর জানতে শেরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত করে নিচ্ছি সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বলকে। উজ্জ্বল, পানি নামার খবর তো আমাদের জন্য ভালো, বলা যায় যে কিছুটা স্বস্তি ফিরে আসবে জনমানবের জীবনযাপনে। জানতে চাই আসলে প্লাবিত অঞ্চলগুলো থেকে পুরোপুরি পানি নেমেছে কিনা, সেখানকার চিত্র এখন কেমন দেখতে পাচ্ছেন? গত কয়েকদিনে টানা বর্ষণের কারণে শেরপুরের 3টি উপজেলা ঝিনাইদহ, শ্রীবর্দী এবং নালিতাবাড়ি যে খরস্রোতা নদীগুলো ছিল, সবগুলো নদী কিন্তু বিপদসীমা চুষি করেছেন। একটি নদী পানি বিপদসীমার উপরে ছিল। তবে আসার কথা হলো, গতকাল বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু সেই পানিগুলো কিন্তু কমতে শুরু করেছে। প্রত্যেকটি নদীর পানি কিন্তু এখন বিপদ সীমার নিচে চলে এসেছে এবং আসার কথা হচ্ছে যে যেই সব নিম্নাঞ্চলেও পানি প্রবেশ করেছিল, সেই পানিগুলো কিন্তু এখন শুরু করেছে এবং কমে। যারা নদী তীরবর্তী অঞ্চলে যাদের বাড়ি ঘরে পানি ঢুকেছিল, সেখান থেকে পানি নেমে গেছে, তারা বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। এবং আপনি জানেন যে শেরপুরের নালিতাবাড়ি সড়কের যে গাজীরখামার অংশে 50 মিটার যে রাস্তাটি সড়ক ভেঙে গিয়েছিল, সে পুনঃস্থাপন করার জন্য পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যে সেখানে কিন্তু জিও ব্যাগ এবং বালি নিয়ে রেখেছেন এবং তারা যেটি বলছেন যে যথাসময়ে তারা সেই কাজটি শুরু করবে, যাতে কোনো সমস্যা না হয় সে বিষয়ে। অনেক গতকালকে বৃষ্টি না হলো, আজকে সকাল থেকে কিন্তু থেমে থেমে কিছু বৃষ্টি হচ্ছে এবং আশঙ্কা হচ্ছে এলাকাবাসী যে এই বৃষ্টি যদি আবার শুরু হয় তাহলে কিন্তু সেই পাহাড়ি ঢলগুলো আবারও চলে আসতে পারে। আপনি জানেন যে পার্শ্ববর্তী যে ভারতের সেই মেঘালয় রাজ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা যতটুকু জেনেছি যে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির পানিগুলোই কিন্তু আমাদের এখানে চলে আসে, যে কারণে কিন্তু আমাদের এখানে এই বন্যার সৃষ্টি হয়। এবং আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত যতটুকু খবর আমাদের কাছে আছে, সেই সবগুলো পয়েন্ট পানি নামতে শুরু করেছে। এটাই হলো স্বস্তির খবর। অনেক উজ্জ্বল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।